হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, সকলকে স্বাগত। আজকে আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা করব সেটা রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, অন্যান্য যে কোনো এক্সাম বলো, স্টেট লেভেলের বলো, সেন্ট্রাল লেভেলের বলো, এখান থেকে পরীক্ষাতে সব সময় এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসবেই। সেটা হলো খুবই সহজ একটা চ্যাপ্টার আজকে আমরা দেখব। সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। হ্যাঁ ঠিক, লসাগু গসাগু থেকে বন্ধুরা সবসময় যে কোনো পরীক্ষাতে যে কোনো এক্সামে 3 থেকে 4টা কোশ্চেন অবশ্যই থাকে। ঠিক আছে, তো লসাগু গসাগু আমরা সকলেই জানি কি, এটা ক্লাস 9 10 8 9 10 এ আমরা করে থাকি সাধারণত। এর আগেও অনেক ক্লাসে থাকে, ক্লাস 5 6 এও থাকে লসাগু গসাগু। সিম্পল ব্যাপার, সিম্পল একটা চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার একটা। সেটা আজকে আমরা দেখব কি টাইপের কোশ্চেন থাকে। আমরা সমস্ত যে রেলওয়ে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলোই প্র্যাকটিস করব। আমার প্র্যাকটিস ইউটিউব চ্যানেলের নাম রেখেছি প্র্যাকটিস আপ। তার মানে হলো এটাই যে প্র্যাকটিস কেন্দ্র বানাতে চাই আমি এই ইউটিউব চ্যানেলটাকে। সমস্ত তোমরা যারা যারা পরীক্ষার্থী, যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করছো, রেলওয়ে গ্রুপ ডি স্টেট লেভেলের এক্সাম, তাদের জন্য আমি ভিডিও বানাই। তো এটা প্র্যাকটিস হাবের জন্য রেখেছি, এটা প্র্যাকটিস কেন্দ্র। আসলে এই আমি প্র্যাকটিস কেন্দ্র বানাতে চাই, এখানে এসে সবাই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমরা অবশ্যই পাশে থেকো আমার সাথে। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে লসাগু ও গসাগু। সেটা আজকে রুলস করবো এবং 5 থেকে 6টা অঙ্ক করবো। মোটামুটি 3টা ভিডিও আমরা বানাবো, 3টা ভিডিও প্লেলিস্ট করা থাকবে। তোমরা অবশ্যই প্লেলিস্ট খুলে দেখতে পারো আমার এই যখন তখন এই ভিডিও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও শুরু করি। লসাগু গসাগু, তাই তো? লসাগু ও গসাগু। লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এটাকে ইংরেজিতে HCF অ্যান্ড LCM ও বলা হয়। ঠিক আছে, এই সূত্র বেসিসে যেই টাইপের অঙ্কগুলো থাকবে আজকে সেগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে, আমরা জানি লসাগু গসাগুর একটা ফর্মুলা, লসাগু গসাগুর একটা ফর্মুলা পড়বো। লসাগু দুটি সংখ্যা, মনে করে দুটি সংখ্যা আছে। ঠিক আছে, 2 আর 4। ঠিক আছে, মনে করলাম দুটো সংখ্যা আছে। তো সূত্রটা হচ্ছে এরকম সূত্র: সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু মাল্টিপ্লাই বাই সংখ্যা দুটির গসাগু। বোঝা গেল? সংখ্যা দুটির গুণফল মানে 2 ও 4 যদি দুটো সংখ্যা হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 2 গুণন 4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি বলছি? সংখ্যা দুটির লসাগু। 2 ও 4 এর লসাগু কত হবে? 2 যদি কমন যায়, 2 1 কে 2, 2 2 গুণ 4, তাহলে লসাগু কত? 2 গুণন 1 গুণন 2, মানে 2 1 কে 2, 2 2 গুণ 4। সংখ্যা দুটির লসাগু কত? 4 গুণন সংখ্যা দুটির গসাগু। সংখ্যা দুটির গসাগু কত? এখানে কমন ফ্যাক্টর কত আছে? 2, তাহলে 2 হবে সংখ্যা দুটির কি? গসাগু। তাহলে এদিকেও 4 2 8, এদিকেও 4 2 8। তাহলে সূত্রটা প্রুভড হয়ে গেল, তাই তো? সংখ্যা দুটির তার মানে গুণফল, গুণফল যেহেতু 8, তাহলে সংখ্যা দুটির লসাগু 4 আর গসাগু 2, 4 2 8, উভয় দিক মিলে গেল। এটা হলো আজকের এই ফর্মুলা। এই সূত্রের বেসিসে বন্ধুরা সব বেশিরভাগ যত অঙ্ক আছে লসাগু গসাগু সব হয়ে যাবে। ঠিক আছে, বেশিরভাগ অঙ্কই। তো আজকের প্রথম অঙ্ক আমরা দেখবো এখন। ঠিক আছে, সূত্রটা অবশ্যই নোট করে নিও। এই সূত্র বেসিসে যা যা অঙ্ক থাকবে তা আজকে করব। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর কিছু যদি আমি ভুল করি, তো আমার ইউটিউবে যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আর যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করো অ্যান্সারগুলো। ঠিক আছে, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। ঠিক আছে, চলো দেখা যাক আজকের যে প্রথম অঙ্কটা আছে সেটা দেখি। HCF এর পুরো ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো বন্ধুরা। HCF এর পুরো ফর্মটা। প্রথম অঙ্ক 1 নাম্বার। বন্ধুরা এই হলো আজকের প্রথম অঙ্ক। একটা লসাগু কি, লসাগু কিভাবে বের করব, গসাগু কিভাবে বের করব, প্রথমে আমরা সেটা দেখে নেব। ঠিক আছে, প্রথমে কি বলছে অঙ্কটাতে? 24 36 আর 40, এই তিনটি সংখ্যার লসাগু কত বলছে। ঠিক আছে, এই তিনটি সংখ্যার লসাগুটা আমরা প্রথমে বের করব। তো আমরা ছোটবেলায় যেভাবে করব সেই প্রসেসে আমরা লসাগুটা বের করব। এখানে কত আছে? 24 36 আর আছে 40, লিখে নিলাম। এখন এইভাবে দাগ টেনে নেব। এখন এই তিনটা থেকে কি কমন যাচ্ছে দেখবো আমরা।
কত দিয়ে ভাগ যায়? 24, 36 আর 40 কে 4 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে ভাগ গেলে কত হলো? 4 6 24, 4 9 36, 4 9 4 10 40। ঠিক আছে, তারপরে দেখো কমন কি যাচ্ছে। এখন এখান থেকে এই দুটো সংখ্যা থেকে কি কমন যাচ্ছে দেখো। এই দুটো সংখ্যা থেকে 3 কমন গেলে 3 দুগুণ 6, 3 ত্রিকা 9, 3 ত্রিকা 9। ঠিক আছে, আর 10 থেকে কি 3 কমন যায় না, তাহলে এখানে 10ই রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আর কি কমন যাচ্ছে এই জায়গাটা থেকে? আর কোনো কমন যাচ্ছে না এই জায়গাটা থেকে। এটা দুই কমন যাচ্ছে, 2 আর 10। 2 আর 10 এর মধ্যে থেকে 2 কমন নিতে পাবো। 2 1 কে 2, 3 কে কি 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3ই রাখতে হবে। 5 দুগুণ 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 দুগুণ 10। ঠিক আছে, তাহলে এখন লসাগু কত হবে আমাদের? লসাগু। এখন কি আর এখান থেকে কোনো কমন যাচ্ছে? কমন যাচ্ছে না। কমন যদি না যায় তাহলে এই যে সম্পূর্ণ সংখ্যাগুলো আসলো, এই সংখ্যাগুলোর সমস্ত গুণফল হবে আমাদের লসাগু। লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এখানে 3টে সংখ্যা থাকে, 3টে সংখ্যার মধ্যে যদি যে কোনো দুটো সংখ্যা থেকে আমরা যদি কমন নিতে পারি তাহলে কমন নিয়ে নিব। আর গসাগুর ক্ষেত্রে কিন্তু 3টা সংখ্যা থেকে কমন নিতে হবে। ঠিক আছে, ফ্যাক্টরটা 3টা সংখ্যা থেকে নিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে সেই রকম না, যে কোনো দুটো সংখ্যা থেকে যদি কমন নেওয়া যায় তাহলে দুটো সংখ্যা থেকে কমন নিলেও হবে। ঠিক আছে, তাহলে লসাগু কত আসবে? 4 মাল্টিপ্লাই উইথ 3 মাল্টিপ্লাই উইথ 2 মাল্টিপ্লাই কত আসে? 4 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5। 3 4 12 দুগুণ 24, 24 1 24, 3 24 72, 72 ইন্টু 5, 72 ইন্টু 5, 5 দুগুণ 10 এর 0, হাতের হলো 1, 5 7 35, 34, 360 হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, 360 ইজ দ্য অ্যান্সার। তোমরা অবশ্যই প্রথমে কি করবে, যখন আমি ম্যাথ করাবো তোমরা প্রথমে নিজে ভিডিওটাকে পজ করবে, পজ করে অঙ্কটাকে করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। তারপর যদি কোথাও আটকে যাও তাহলে আমার ভিডিওটা দেখে সলভ করে নিতে পারবে, সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমিও সেভাবে যখন অঙ্ক প্র্যাকটিস করতাম, আমি সেভাবে যে কোনো ইউটিউব চ্যানেলে যখন করতাম তখন আমি এভাবেই করতাম। ঠিক আছে, তোমরাও এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে আমি যেগুলো ম্যাথ করাচ্ছি তোমরা সেগুলোকে নোট খাতায় নোট করে রাখার চেষ্টা করবে। আমি কারণ বেসিক লেভেলের এখন শুরু করছি, ঠিক আছে, বেসিক লেভেলের ম্যাথগুলো করাচ্ছি। তো এগুলো থেকে তোমরা যখন ধীরে ধীরে প্র্যাকটিস করবে, তোমরা যত প্র্যাকটিস করবে, ম্যাথ হলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তোমরা যত প্র্যাকটিস করতে পারবে, তোমরা ব্রেনটাকে যত খাটাতে পারবে না, তত তোমার ইমপ্রুভমেন্ট হতে থাকবে। তো তোমরা এসব অঙ্ক তো তখন মুখে মুখে বলে দিতে পারবে, এটা লসাগু কত হতে পারে, গসাগু কত হতে পারে। ঠিক আছে, ব্রেনে ক্যালকুলেশন হয়ে যাবে তখন। তোমরা এখন বেসিক লেভেলগুলো তুলে রাখো আর প্র্যাকটিস করতে থাকো। ম্যাথ অ্যান্ড রিজনিং ভাই প্র্যাকটিস, সবকিছু প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেয়ারফর ইউ শুড নট নেভার গিভ আপ এট প্র্যাকটিস। ঠিক আছে, ইউ শুড কিপ আপ প্র্যাকটিস অলওয়েজ। ঠিক আছে, তো আজকে 2 নম্বর করবো, অঙ্কটা তুলে নিও। আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমরা গসাগু বের করতে চাই তাহলে কত হবে? ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা গসাগু বের করছি। 24 36 আর 40 এর গসাগু বের করব। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 4 দিয়ে ভাগ যায়, 3টাকেই যেতে হবে কিন্তু এই ক্ষেত্রে। ঠিক আছে, 4 6 24, 4 9 36, 4 10 40। এখন কি কোনো কমন ফ্যাক্টর আছে এদের মধ্যে? 2 দিয়ে দেখি, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 5 দুগুণ 10, কিন্তু 9 কে তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 2 আমরা এখানে কমন নিতে পারবো না গসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, আর এখন 3 দেখি, 3 তো এই দুটো থেকে যায়, 3 দুগুণ 6, 3 3 9, 10 কে কি 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা 3 কে কিন্তু কমন ফ্যাক্টর হিসাবে চুজ করতে পারবো না গসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, তো গসাগু কত আসবে এই ক্ষেত্রে? গসাগু লসাগুর ক্ষেত্রে যেমন এই এখানের সংখ্যাগুলো আর এখানের সংখ্যাগুলো সবগুলো গুণন হতো, এখানে কিন্তু সেটা হবে না। এখানে শুধুমাত্র যেগুলো ফ্যাক্টর রয়েছে, যেমন এখানের কমন ফ্যাক্টর 4, তাই তো, এখানের কমন ফ্যাক্টর 4, তাহলে এখানে গসাগু শুধুমাত্র 4 হবে। ঠিক আছে, এখন যদি এখানে কোনো একটা কমন ফ্যাক্টর থাকতো, এখানে যদিও নেই, এখানে যদি 2 থাকতো তাহলে 2 কে আমরা এভাবে মাল্টিপ্লাই করে দিতাম। ঠিক আছে, এখানে যেহেতু কমন কোনো ফ্যাক্টর নেই সেহেতু এখানে কমন আর কিছু গুণন হবে না। ঠিক আছে, গসাগু 4 হবে। নেক্সট অঙ্ক দেখে, এটা আমরা যে সূত্রটা প্রথমে দেখেছি সেই সূত্র বেসিসে অঙ্কটা করতে হবে। দেখো কি বলেছে এখানে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 13 ও 1989 দেওয়া আছে। ঠিক আছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। যদি একটি সংখ্যা 117 হয় তবে অপর সংখ্যাটি কত? খুবই সিম্পল একটা অঙ্ক। প্রথমে আমরা সূত্রটা কি পড়েছি, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু, সংখ্যা দুটির গসাগু, লসাগু ও গসাগুর গুণফলের সমান। লসাগু মাল্টিপ্লাই উইথ গসাগু। দুটি সংখ্যার গুণফল
একটা সংখ্যা কত দেওয়া আছে 117, তাহলে প্রথম সংখ্যাটা 117 জানি। দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটা জানি না, তাই জন্য আমরা এখানে x ধরে নেব। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল হয়েছে, প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, এটা আমরা ধরে নিয়েছি, জানি না, এটার মান বের করতে হবে, x এর ভ্যালুটা বের করতে হবে। ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? লসাগু কত দেওয়া আছে 13, না না লসাগু দেওয়া আছে 13, লসাগু দেওয়া আছে 1989। তাহলে এখন দেখো x এর ভ্যালুটা বের করব। 117টা তো ডান পাশে চলে যাবে, 13 মাল্টিপ্লাই উইথ 1989 ডিভাইডেড বাই 117। বাঁদিকে যদি কোনো সংখ্যা মাল্টিপ্লাই থাকে ইজ ইকুয়াল টু ডান পাশে চলে গেলে সেটা ভাগ হয়ে যায়, তাই সেইভাবে 117টাকে নিচে রেখেছি, তাই তো? এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 9, 3 9 7 7 9 9 11, 9 9 2 18, 9 2 18, 9 10 9, 221। এই হলো অ্যান্সার। প্রথম সংখ্যাটা কি বলে আছে? 117, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আসলো? 221। বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা? ঠিক আছে, অবশ্যই নোট করে নাও। এই টাইপের অঙ্কগুলোই দেখতে পাবে তোমরা পরীক্ষা হলে যখন বসবে, তখন এই টাইপের অঙ্কগুলোই আসবে। দেখো কি দেওয়া আছে এই অঙ্কটাতে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 48, ঠিক আছে? তো তাদের অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 2:3, ঠিক আছে? অনুপাত দেওয়া আছে তাদের 2:3, তাহলে সংখ্যা দুটি কত? এখানে অনুপাত দেওয়া আছে, ঠিক আছে বন্ধু? 2:3 সংখ্যা দুটির অনুপাত, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কত? জানি না আমরা সংখ্যা দুটো কত, তাই তো? তাদের অনুপাত যেহেতু দেওয়া আছে 2:3, তাহলে আমরা সংখ্যা দুটোকে ধরে নেব। প্রথমে ধরি সংখ্যা দুটি হলো, এক্সাম হলে তো তোমাদের লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট করবে, তাই তো? ধরি সংখ্যা দুটি, প্রথমটাকে ধরবো 2x, দ্বিতীয়টাকে ধরবো 3x। প্রথম ধরি সংখ্যা দুটি 2x ও 3x, একবারে লিখলাম আমি, ঠিক আছে? 2x ও 3x, তাহলে সংখ্যা দুটির লসাগু বলা আছে 48, তাহলে এই সংখ্যা দুটোর লসাগু কত হবে? 2x, 3x লিখবো, লসাগু বের করবো। কমন কি যাচ্ছে? 2 কমন, x কমন যাচ্ছে, x কমন নেব, 2 থাকবে আর এখানে 3 থাকবে, তাহলে লসাগু কত আসবে? লসাগু সমান সমান 3x মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মানে কত? x গুণন 3 2 6, 6x আসবে। x মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই x 3, 3 2 6, 6 এখানে x, তাহলে লসাগুর মান বলা আছে 6x আমাদের আসছে, কিন্তু আবার এখানে সংখ্যা দুটির লসাগু বলা আছে 48, তাহলে কি হবে? 6x equal to 41, সুতরাং 6x is equal to 48, তাহলে x এর ভ্যালু কত আসছে আমাদের? 48। এদিকে যেহেতু মাল্টিপ্লাই আছে x, তাহলে ডান দিকে গেলে নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, 6 8 48, তাহলে x এর ভ্যালু আসবে 8। অ্যানসার কিন্তু 8 নয় বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবে, x এর ভ্যালু আসছে। তাহলে সংখ্যা দুটি কত? প্রথম সংখ্যাটা ধরছি আমরা 2x, দ্বিতীয়টা ধরছি 3x, এখানে কিন্তু গন্ডগোল হয় অনেক সময় পরীক্ষাতে, এটা x এর মান আসছে আমাদের, তাহলে প্রথম সংখ্যাটা 2x ধরছি আমরা, 2x মানে কত? 2 ইনটু x এর মানে 8, তাহলে 8 2 16 আসলে প্রথম সংখ্যাটা, একটা সংখ্যা 16, আর দ্বিতীয় সংখ্যা 3x, তার মানে 3 ইনটু 8 ইকুয়াল টু 3 8 24, তাহলে 16 একটা অ্যানসার, 24 একটা অ্যানসার। বুঝতে পেরেছো? এক্সাম হলে কিচ্ছু করতে হবে না, তোমরা যত প্র্যাকটিস করবে, এটা বেসিক লেভেল করাচ্ছি আমি বলছি, তাই আমি এভাবে তুলে তুলে করছি, কিন্তু যখনই এখন এক্সাম হলে আসবে তখন আমরা কিভাবে চিন্তা করবো, দেখো এখানে 2:3 আছে, তাহলে আমরা কি হবে? এটা লসাগু 3 2 6, 6x মাথায় ডাইরেক্ট ক্লিক করব। এতদূর পর্যন্ত আমরা এখানে যে করছি এটার কোনো চিন্তা ভাবনাই করব না, আবার এক্সাম হলে এটা একবারে ডাইরেক্ট এটা ভাববো, 6x is equal to 48, তার মানে x equal to 6 8, x equal to 8 হবে, 8 2 16, 3 8 24 ইজ দা কারেক্ট অ্যানসার। এভাবে ভাববো আমরা, ব্রেনের মধ্যে এটা প্রসেস করতে হবে, যত আমরা প্রসেস করতে পারবো ব্রেনটাকে, তত ম্যাথ ক্লিয়ার হবে, তত ভালো লাগবে ক্লাস করে, তত মজা হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই অ্যানসার কমেন্ট বক্সে জানাবে। যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে তারা অবশ্যই পাশে থাকবে বন্ধুরা, বারবার করে বলছি, ঠিক আছে? তোমাদের অবশ্যই উপকৃত হবে আমার সাথে থাকলে। অবশ্যই তোমরা যাদের চাকরির খুব ভীষণ নিড, ঠিক আছে, যারা লাইফের একটা খুব ক্রিটিক্যাল সময় দিয়ে যাচ্ছে, তারা কিন্তু বন্ধু ধৈর্য শক্তিটাকে ধৈর্য ধরে রাখো, ঠিক আছে? প্যাশেন্স, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো যে তোমরা ধৈর্য ধরে রাখো, ঠিক আছে? কিছু না কিছু একটা হবেই, যতদিন কিছু একটা হচ্ছে, চেষ্টা করে যাও, ঠিক আছে? ডোন্ট স্টপ আনটিল ইউ রিচ ইউর ডেস্টিনি, গাইস। কিছু না কিছু একটা হবে, ঠিক আছে? চেষ্টা কোনোদিনও বিফলে যায় না,
ডোন্ট স্টপ আনটিল ইউ রিচ ইউর ডেস্টিনি। লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত কখনো থেমো না। কে বলেছিল এই বাণীটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে 3 3 5 6 এবং অ্যান্ড, এটা কিন্তু অ্যান্ড লিখেছি ইংরেজিতে, রোমান এটা কি সে অ্যান্ড, এটা মোবাইলে যে কিবোর্ডে থাকে সেই অ্যান্ড। 3 4 4 4 এর গসাগু কত? ঠিক আছে বন্ধুরা, এটার গসাগু তোমরা নির্ণয় করবে প্লাস লসাগুও তোমরা নির্ণয় করবে কত, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা। এই হলো আজকের ভিডিও, আজকে এ পর্যন্তই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।